স্নেহী শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে প্রাথমিকভাবে কিছু ধারণা লাভ করব। অ্যাপটি ব্যবহার করলে তোমরা দেখতে পাবে যে এটি আমাদের দৈনন্দিন জীবনের হিসেব নিকাশকে কতটা সহজ করে দেয়। এখানে বারবার ক্যালকুলেটর ব্যবহারের কোনো ঝামেলা নেই, নেই সূত্র মনে রাখার কোনো যন্ত্রণা। এর ব্যবহার তোমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের এক নতুন দ্বার খুলে দেবে। তো চলো শুরু করা যাক। এটা আমার ল্যাপটপের ডেস্কটপ। তো এই ডেস্কটপ ফরম্যাটে আমি যদি মাইক্রোসফট এক্সেল এর একটি পেজ ওপেন করতে চাই, তাহলে আমরা বিভিন্নভাবে পেজটা ওপেন করতে পারবো। তো দেখা যাচ্ছে আমার ডেস্কটপে অলরেডি একটা ফাইলের একটা আইকন আছে। আমি যদি এখানে একটা ডাবল ক্লিক করি, তাহলে আমার পেজটা ওপেন হবে। পেজটা ওপেন হচ্ছে, পেজ ওপেন হলো। তো আমি চাইলাম যে না, আমি এভাবে পেজটা নিব না, আমি টাস্ক বারে এই যে এক্সেল এর যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করলে তাহলে আমার পেজটা ওপেন হবে। আরো ভিন্নভাবে আমি যদি সার্চ অপশনে যাই এবং আমি যদি লিখি এক্সেল, সাথে পুরোটা লিখতে হয়নি আমার, এক্স লেখার সাথে সাথে মাইক্রোসফট এক্সেল দিয়ে দিয়েছি। আমি এখান থেকেও ক্লিক করে ফাইলটা ওপেন করতে পারি। তো তোমাদের যেভাবে ইচ্ছা, সার্চ অপশন থেকে, টাস্ক বার থেকে, মাউসের মাধ্যমে রাইট বাটনে ক্লিক করে, হোয়াট এভার ইট লাইকস, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা পেজটা ওপেন করতে পারো। তো আমি সাধারণত টাস্ক বার থেকেই পেজটা ওপেন করি। আমি টাস্ক বারে একটা ক্লিক করলাম, আমার পেজটা ওপেন হলো। তো আমরা এর আগে মাইক্রোসফট ওয়ার্ড দেখেছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দেখেছি। ওই জায়গায় পেজগুলো ছিল ব্ল্যাঙ্ক ডকুমেন্টেড একটা পেজ, কিন্তু মাইক্রোসফট এক্সেল এর পেজটা একটু ভিন্ন রকম, এর লুকটা একটু ভিন্ন। তো মাইক্রোসফট এক্সেল এ কাজ করার জন্য আমাদেরকে এই পেজ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু ধারণা লাভ করতে হবে। তো তার জন্য আমরা যে কাজটা করব, আমরা এর আগের ক্লাসে দেখেছি যে টাইটেল বার, ফাইল মেনু বার, টুল বার, টাস্ক বার কাকে বলে আমরা সেটা দেখেছি। তো আজকে আর আমি সেটার পুনরাবৃত্তি করলাম না। আমি আশা রাখি তোমরা সেগুলো আইডেন্টিফাই করতে পারবে খুব সুন্দর করে। তো এটা হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সেল পেজ। আমরা এই এক্সেল পেজটাকে দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রিক অনেকগুলো ঘরে বিভক্ত। এই প্রতিটি ঘরকে, যেমন এই যে এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এরকম হাজার হাজার ঘরের সমষ্টিটাই হচ্ছে মূলত এক্সেল পেজ। তো এই ঘরগুলোর একটা বিশেষ নাম আছে, একে আমরা সেল বলে চিহ্নিত করে থাকি। অর্থাৎ প্রতিটি আয়তক্ষেত্রিক যে ইউনিট, এটিকে আমরা এক একটি সেল বলি। তো এই সেলগুলোকে আবার ডিকটেট করতে হবে। যেমন আমি যদি বলি এই সেল, আমি আমার মাউসটা দেখো তোমরা, এখানে রাখলাম, এই সেলের নাম কি, খুব সহজেই বলে দিতে হবে যে এই সেলের নাম হচ্ছে D6। কিভাবে? কলামের একদম উপরে আছে ডি, আর দেখো হাইলাইটেড হয়ে আছে 6, তাহলে এই সেলের নামটা হচ্ছে D6। তাহলে আশা রাখি এখন যে কোনো সেলকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। আমরা একটু উদাহরণ হিসেবে চাই, আমরা এই সেলটার নাম বলবো, এটা পি কলামে আছে, তাহলে এটা প্রথম আইডেন্টিফিকেশনটা হবে পি। এটা কততম পি? 19তম পি, অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে P19। তো এভাবে আশা রাখি তোমরা যে কোনো সেলকে নোমেনক্লেচারিং করতে পারবে, অর্থাৎ যে কোনো সেলকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। প্রথমে কলামের নাম, তারপর ওই কলামের কত নাম্বার রোতে আমার সেলটা অবস্থান করছে সেটা। খুব সহজ, বাম যে কোনো একটা সেলে ক্লিক করলেই বাম দিকে রো নাম্বারটা হাইলাইটেড হয়েই থাকবে। অর্থাৎ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এল কলামের, অর্থাৎ এল, আর হাইলাইটেড হয়ে আছে 11, অর্থাৎ রো নাম্বার 11। প্রথমটা হচ্ছে কলামের নাম, পরেরটা হচ্ছে ওই কলামের কত নাম্বার রো। অর্থাৎ আমরা এখন যেটাকে মার্ক করেছি সেটা হচ্ছে L11। তো এইভাবে আমরা সেলগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। তো আমরা যে ফাইলটা ওপেন করলাম, এই ফাইলটাকে আমরা সেভ করতে চাই। তো সেভ করার জন্য আমার এই যে এখানে আমি কোথায় যাব, আমি যাব ফাইল মেনু বারে, গিয়ে ফাইলে ক্লিক করলাম। তো আমি দিব সেভ অ্যাজ, যেহেতু একদমই নতুন ফাইল,
নতুন ফাইল সেভ এস দিয়ে আমাকে সেভ করতে হবে। নাম আমি কি দিব? আমি দিলাম আওয়ার এক্সেল ওয়ার্কশিট। তোমাদেরকে বলা হয়নি, এই পুরো পেজটাকে বলা হয় একটা ওয়ার্কশিট। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এর আহ, আমরা যে পেজটা ওপেন করলাম সেই পেজ গুলাকে, এক একটা পেজকে এক একটা ওয়ার্কশিট বলা হয়, আর এক একটা ঘরকে বলা হয় এক একটা সেল। তাহলে মাথার ভেতর খুব সহজে নিয়ে নিতে হবে ওয়ার্কশিট এন্ড সেল, অর্থাৎ একটা ওয়ার্কশিটে থাউজেন্ডস সেল থাকতে পারে। তো আমরা এখন কেটে দিব এটা। দেখো ডেস্কটপে আমার সেভটা কোথায় হলো? না, ডেস্কটপে আমি খুঁজে পাচ্ছি না, তাহলে আমার সম্ভবত ডকুমেন্টে গিয়ে এটা সেভ হয়েছে। ডকুমেন্ট, হ্যাঁ, এই যে এখানে এসে আমার এটা সেভ হয়েছে। আমি এটাকে কেটে নিলাম, কেটে আমি ডেস্কটপে পেস্ট করলাম। আমি সেভ করার সময় যদি আমার ডিরেক্টরি পাথ ডেস্কটপ দেখিয়ে দিতাম, সেক্ষেত্রে এটি সরাসরি ডেস্কটপে সেভ হতো। তো যাই হোক, আমরা আমাদের আওয়ার এক্সেল ওয়ার্কশিট পেয়ে গিয়েছি। আমরা এখন এটাকে ওপেন করব। ওপেন হচ্ছে। তো এই আমাদের ওয়ার্কশিট। আমরা এখন এই ওয়ার্কশিটের উপর বিভিন্ন ধরনের কাজ করব। যেমন আমি চাই যে শিক্ষার্থীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর আমি এখানে ইনপুট হিসেবে বসাবো। তারপর আমি সেই ইনপুটের উপর বিভিন্ন ধরনের আউটপুট চাইবো। তো যে কাজগুলো আমরা করব সেটা হচ্ছে, আমি এখানে লিখি বরঞ্চ আমি যে কোনো জায়গা থেকে কাজ শুরু করতে পারি, যে কোনো সেল থেকে আমি কাজ শুরু করতে পারি। আমি এই সেলটা থেকে কাজ শুরু করতে পারি, আমি একদম কোনার এই সেল থেকেও শুরু করতে পারি। নট নেসেসারি দ্যাট যে তোমাকে একদম এই কলাম থেকে কাজ শুরু করতে হবে। তোমরা যে কোনো, আমি তোমাদের ভয়টা দূর করে দেওয়ার জন্য এখান থেকেই শুরু করবো। যে কোনো সেল থেকে উই ক্যান স্টার্ট আওয়ার অ্যাক্টিভিটিস। অলরাইট, নাও আমরা এখন যে কাজটা করব, আসো আমরা ছাত্রদের একটা ডাটাবেস তৈরি করি। তার জন্য আমাকে কি করতে হবে? নাম লিখতে হবে। ওয়েল, আমি লিখলাম নেম। আমি সাধারণত টাইম নিউ রোমান্সে কাজ করি। ক্যালিব্রি, বৃন্দা এই ফন্টগুলো আমার ভালো লাগে না, তাহলে আমি টাইম নিউ রোমান্স করে নিলাম। আমি ফন্ট একটু বাড়িয়ে নিচ্ছি, এই যে এখানে আছে ফন্ট অপশনটা। আমি 12 অপশনে কাজ করি, খুব কমফর্ট ফিল করি আমি। তো এখানে কিছু স্টুডেন্টের নাম লিখি। লাইক ফর এক্সাম্পল, আমরা 4 জন স্টুডেন্টের নাম নিই। তারা কারা? তারা হচ্ছে সুমন, আরিফ, মামুন, সোহেল। আমরা 4 জন স্টুডেন্টের নাম নিলাম। তো এখন আমি দেখব যে এই স্টুডেন্টরা বিভিন্ন পরীক্ষায় কি রকম নাম্বার পেয়েছে। আমি কয়েকটা সাবজেক্টের নাম নিচ্ছি। ইসলামিক স্টাডিজ, আইসিটি, আর কি থাকতে পারে, ইসলামিক স্টাডিজ, আইসিটি, ইংলিশ আমরা নিতে পারি। এই কোর্সটা সবসময় থেকে থাকে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো আমি বিভিন্ন সাবজেক্টের নাম লিখলাম। তো আমি চাচ্ছি যে এগুলো, এই লেখাটা শুরু থেকে না থেকে আমরা চাচ্ছি এটা সেন্টারে থাকুক। তো সেন্টারে থাকার জন্য কি করা প্রয়োজন? এই দেখো, আমি এটা সিলেক্ট করে সেন্টার, এই যে এখানে টুল বারে আমি সেন্টার দেখিয়ে দিলাম। এখন আমার শিরোনাম বা ক্যাপশন গুলো মাঝ বরাবর এসেছে, দেখতে ভালো লাগছে আমার। ভেরি ওয়েল। এখন আসো আমরা দেখি যে সুমন ইসলামিক স্টাডিজে আমরা ধরে নেই 100-তে 70 পেয়েছে। আইসিটি তে সে পেয়েছে 60, ইংরেজিতে সে পেয়েছে 30। আমরা আরিফের যদি স্কোর গুলো এভাবে বসাই, 50, 60,
70। আমরা যদি মামুনের স্কোর বসাই 80, একদম আমরা আরবিট্রারিলি বসাচ্ছি জিনিসটা, 70, 50, আমরা সোহেলকে দেব 70, 40, 60। তাহলে 4 জন স্টুডেন্ট 4 রকম নাম্বার পেয়েছে 3টি সাবজেক্টে। এখন আমি যদি চাই যে আমার 4 জন স্টুডেন্ট, আমি একটু কালারিং করে দেই শিরোনামগুলোকে, আমার বুঝতে সুবিধা হবে। এইটাকে সিলেক্ট করে এই যে ফিল কালারে যাব, ফিল কালারে যে আমি একটু কালার করে দিলাম নেমটাকে, সাবজেক্ট গুলোকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেব। ইসলামিক স্টাডিজকে আমি লাইট গ্রিন দিলাম, আইসিটি কে হে কালার দিলাম, ইংলিশকে আমরা কিন্তু আমরা স্কাই ব্লু কালার দিয়ে দিই। আমরা কিন্তু কাজ করছি একদম ফ্রি অ্যান্ড স্কোয়ার মোডে, অর্থাৎ আমাদের ভয় পাবার কোনো কারণই নেই। এক্সেল হচ্ছে এমন একটি অ্যাপ, এখানে তুমি যেভাবে কাজ করতে চাও সেভাবেই কাজ করতে পারবে, শুধু অ্যাসিস্ট্যান্স বা হেল্প পাবে, এখানে কোনো প্রবলেমেটিক কোনো ইস্যুই নেই। তো আমরা খুব ছোট একটা ডাটাবেস যদি এইভাবে কল্পনা করি যে আমার 4 জন স্টুডেন্ট আছে, এই 4 জন স্টুডেন্ট 3টা সাবজেক্টে কিরকম নাম্বার পেয়েছে আমরা ইনপুট দিয়ে দিলাম। এখন যদি এক্সেল আমরা ব্যবহার না করতাম, তাহলে আমি যদি বলতাম যে ইসলামিক স্টাডিজে এই 4 জন স্টুডেন্ট গড়ে কত নম্বর পেয়েছে, তাহলে তোমাকে একটা ক্যালকুলেটর নিতে হতো, ক্যালকুলেটর নিয়ে তুমি যোগ দিতে 70 যোগ 50 যোগ 80 যোগ 70 ভাগ 4 বসাতে। আবার এইটার জন্য কিন্তু আলাদাভাবে আবার একই ভাবে ভাগ প্রক্রিয়া করতে হতো, আবার এই কলামটার জন্য আলাদাভাবে করতে হতো। কিন্তু এখন মজাটা দেখো, আমরা শুধু একটা কলামের রেজাল্ট বের করব, বাকিগুলো আমরা অটোমেটিক ভাবে অনায়াসে পেয়ে যাব। এটাই হচ্ছে এক্সেলের মূল মজা। তো ফর্মুলা আমরা ফর্মুলার ব্যবহারটা একটু দেখে নিব। আমরা চাচ্ছি যে ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টে আমার 4 জন স্টুডেন্ট গড়ে কত নম্বর পেয়েছে। যে কোনো কোয়ারি থাকতে পারে, আমি খুব সিম্পল এবং খুব বেশি ব্যবহৃত হয় এরকম একটা কোয়ারি নিলাম। কোয়ারি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তির ভাষায় কোয়ারিকে বলা হয় একটা কমান্ড, যে কমান্ডের মাধ্যমে আমরা ফলাফল পাই সেই কমান্ডকেই কোয়ারি বলা হয়। তো আমরা চাচ্ছি 4 জন স্টুডেন্ট গড়ে কত পেয়েছে, তাহলে এটার জন্য আমাকে এই যে কার্সারটা আমি এখানে রেখে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমি এই ঘরে ফলাফল চাই। তো এই ঘরে ফলাফল বসবে, আমি ফলাফল দেওয়ার জন্য আমি এখন চলে যাব সরাসরি টুল বারে। তোমাদের আগেই বলেছি টুল বার, টাইটেল বার, মেনু বার, টাস্ক বার এগুলি সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তো আমি টুল বারে এই যে এখানে ফর্মুলা গুলো দেয়া আছে, আমি এখানে যাচ্ছি, আমি এভারেজটা বসাবো এখানে। দেখো এভারেজ তৈরি হয়ে গেল। কত পেয়েছে আমার 4 জন স্টুডেন্ট ইসলামিক স্টাডিজে করে 67.5 পেয়েছে। এখন আইসিটি তে তারা কত পেয়েছে এটার জন্য কিন্তু আমাকে আর নতুন করে ফর্মুলা বসাতে হবে না, বা কোনো সিস্টেমের ঠিক ওয়েতে আমরা এখন গেলেই এই জিনিসটা আমরা পেয়ে যাব। তো তার জন্য কি করতে হবে, এই ফলাফলে আমরা কার্সারটা রাখবো এবং এই যে দেখো এখানে ছোট্ট একটা স্কোয়ার দেখা যাচ্ছে, এই আয়তক্ষেত্রের এক কোণায় ছোট্ট একটা স্কোয়ার দেখা যাচ্ছে। আমি যদি আমার কার্সারকে এখানে সেট করে টান দেই, এখানে আমরা আইসিটির রেজাল্ট পেয়ে যাব। আইসিটির জন্য আমাকে ফর্মুলেটও করতে হয়নি, ক্যালকুলেটরও চাপতে হয়নি, কোনো কিছুই করতে হয়নি। আমরা চাচ্ছি ইংলিশের গড়টা আমরা নিব, আমরা একটু টান দিলেই আমরা ইংলিশের গড় পেয়ে গেলাম। এরকম আমি তো খুব ছোট 4x4 ম্যাট্রিক্স এর একটা ডাটাবেস দেখাচ্ছি, এই ডাটাবেস 100x100 ম্যাট্রিক্স এরও হতে পারে। তো এখন তোমার কাছে মনে হতে পারে যে আমি তো এটা ক্যালকুলেটর দিয়ে চাপলেও চলবে, কিন্তু না। যখন আমার 100টা কলাম থাকবে, তখন একটু কল্পনা করো যে একটা এভারেজ বের করতে তোমাকে 200 বার ক্যালকুলেটর চাপতে হবে। কিন্তু আমি যদি এমএস এক্সেল ব্যবহার করি, তাহলে আমরা এরকম এক ক্লিকে আমাদের এভারেজ গুলো পেয়ে যাব।
তো আমরা যদি চাই যে এখানে আমরা টোটাল বসাবো যে আমার স্টুডেন্টরা সর্বমোট কত পেয়েছে তিনটা সাবজেক্টে, তো সেটা আমি একটু লিখে নিই। টোটাল আমি এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে টোটালের ঘরে মানে যেই ঘরে আমি রেজাল্ট চাই আমি সেই ঘরে এনে কার্সারটাকে সেট করব। সেট করে এই যে এখানে ফাংশনে গিয়ে আমি সাম, টোটাল মানে তো সাম, যোগফল, যোগফল বসিয়ে দিলাম। আমি টোটালটাকে একটু কালার ফিল করে নিই। ওকে আমি কি কালার দিব? ওকে আমি এই মোর কালারে যাব, আমার পছন্দ মতো কালার আমি নিতে পারি এখানে। ওকে আমি হাইলাইটেড দিলাম। ফাইন। এখন দেখো সুমন তিনটা সাবজেক্টে পেয়েছে 160। এখন আমি যদি এখানে কার্সারটা রাখলাম এবং এই যে ছোট্ট স্কোয়ারটাকে ধরে যদি একটু টান দেই, তাহলে আমরা দেখবো যে আরিফ পেয়েছে টোটাল 180। আর একটু টান দেই, মামুন পেয়েছে 200। আর একটু যদি আমি টান দেই, তাহলে আমরা দেখবো সোহেল পেয়েছে 170। তো আমরা এখানে দেখতে পারলাম এভারেজ, ইসলামিক স্টাডিজে ওদের চারজনের এভারেজ, আইসিটি তে এভারেজ, ইংলিশে এভারেজ, আর এখানে আমরা দেখতে পেলাম টোটাল। সুমন পেয়েছে 160, আরিফ পেয়েছে 180, মামুন পেয়েছে 200 এবং সোহেল পেয়েছে 170। তো আমরা এভাবে বিল্ট ইন এই ফাংশন গুলোকে আমরা বলি বিল্ট ইন ফাংশন, যে ফাংশনটা তৈরি করাই আছে, তুমি শুধু এই টুলবারে যে এটা ব্যবহার করলে। কিন্তু না, আমি চাচ্ছি যে ওদের ব্যবহৃত ফাংশন আমি ব্যবহার করব না, আমি নিজে ফর্মুলেট করে নিব। সেটাও পারো। সেটা কি রকম? আমি যদি বলি যে এই স্টুডেন্টরা যত পেয়েছে আমাকে তার অর্ধেক করে দাও। ফাইন, আমি এই কলামটার নাম দিলাম হাফ। হাফকেও আমি একটু কালার করে নেই। আমরা হাফকে কি কালার দিতে পারি? অ্যাশ কালার দিলাম হাফকে। তো এখানে ফর্মুলা লেখার নিয়মটা বলি। প্রথমেই একটা, যে ঘরে আমি ফর্মুলাটা চাই সেখানে আমাকে একটা ইকুয়াল সাইন দিতে হবে। তো আমরা দেই একটা ইকুয়াল সাইন দিলাম। এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি টোটালের অর্ধেক। তাহলে আমাকে আসতে হবে এই সেলে। এই সেলটার নাম কি দেখো তো? এই সেলটার নাম হচ্ছে K13। তাহলে আমি চাচ্ছি K13/2। বাইরে গিয়ে আমি একটা যদি ক্লিক করি, তাহলে এখানে আমার নাম্বার চলে আসলো 80, অর্থাৎ 160-এর অর্ধেক 80। তো আবারও আমি যদি সেম কাজ করি, 90, 100, আমি আমি পেয়ে গেলাম যে আমার টোটাল ওরা যত নাম্বার পেয়েছে আমি তার অর্ধেক নিয়ে নিলাম। তো এটা কিন্তু আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় ডাটাবেস তৈরি করার জন্য, যে মূল পরীক্ষায় যত পেয়েছে তার অর্ধেক, বাকি অর্ধেক আসবে ক্লাস টেস্ট থেকে, বাকি কিছু নাম্বার আসবে প্রেজেন্স থেকে। সেটার জন্য আমরা মাঝে মাঝে হাফ বা 70-তে কনভার্ট, অর্থাৎ যে কোনো শতকরা নাম্বারে আমরা কনভার্ট করে নিতে পারবো। এইভাবে আমরা আমাদের পছন্দ মতো ফর্মুলা, আমি দেখালাম কিভাবে ফর্মুলা সেট করতে হয় একটা সেলে কিভাবে। আবার আবার আমি একটু বলি, যে সেলে আমি ফর্মুলা সেট করব সেখানে একটা সমান চিহ্ন দিব। আমি যে সেলটাকে আমি যে সেলের উপর কাজ করব সেই সেলের নাম্বারটা, অর্থাৎ আমি একটু আগে নাম সেল আইডেন্টিফাই তোমাদেরকে শিখিয়েছি, সেই সেল নাম্বারটা আমি বসাবো, যেমন K3, L3, M3, হোয়াট এভার ইট মে বি। তারপর আমি ভাগ করতে চাইলে ভাগ চিহ্ন দিব, গুণ করতে চাইলে গুণ চিহ্ন দিব। বাহিরে আমার ডেটাবেসের বাহিরে কোনো একটা সেলে যদি আমি ক্লিক করি, সাথে সাথে আমার রেজাল্টটা চলে আসবে। এই যে জিনিসটা আমি দেখলাম, এটা হচ্ছে আমাদের খুব সিম্পল একটা ডেটাবেস। আমরা এখানে আর যে কাজগুলি করতে পারি সেটা হচ্ছে, তোমাদেরকে দেখিয়েছি আমি যে ফন্ট সাইজ কিভাবে বড় করা যায়, এগুলি এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এগুলি সব একই। আমরা বোল্ড করতে পারি, যেমন এটাকে আমি যদি একটু বোল্ড করে দিই, বা টোটাল শিরোনামের সবগুলোকে যদি আমি বোল্ড করি, আমি এভাবে বোল্ড করতে পারবো। তো আমি যখন এভারেজ ব্যবহার করেছি এই যে এই জায়গাগুলোতে, আমি চাচ্ছি যে না, দশমিকের পর এক ঘর না, আমি 2 ঘর পর্যন্ত নিব, বা 3 ঘর, 4 ঘর, 5 ঘর পর্যন্ত নিব। তার জন্য আমাকে যেটা করতে হবে, এই সেলটাকে ক্লিক করব, এই যে আমরা এখানে আসব টুলবারের এই যে এই জায়গায়,
লেখা আছে ইনক্রিজ ডেসিমেল, আমি দিলাম 2 ঘর পর্যন্ত দেখিয়ে দিচ্ছে। তুমি এই ঘরে দাও, তোমাকে 2 ঘর পর্যন্ত দেখাবে। এটা তোমাকে তুমি ড্র্যাগ করে টেনে আনলেও একই ফলাফল তোমাকে দেখাবে। তো এই বিষয়টা তোমরা দেখলে। এখন আমি চাচ্ছি এই টোটাল ডাটাবেসটাকে আমি কপি পেস্ট করব। তো খুব সহজ, করলাম, সিলেক্ট করলাম, কপি। এটার কিন্তু প্রয়োজন আছে, আমি এইখানে এসে এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। আমি এখানে যদি কোনো রাফ অ্যাক্টিভিটিস আমার থাকে তাহলে এখানে রাফ করে আমি পরবর্তীতে এখানে ফর্মুলেট করতে পারি, এটা দরকার আছে। এটা আমি কিভাবে কপি পেস্ট করা হয় একটা ওয়ার্কশিটে সেটা দেখালাম। আচ্ছা, আপাতত আমি এটাকে ডিলিট করে দিই। আমি এটাকে ডিলিট করে দিলাম, কালার গুলোকে আমি উঠিয়ে দেওয়ার চেষ্টা করি। নো ফিল্ড, ওকে। আমি আমার আগের ডাটাবেসে চলে আসলাম। এখন সবচেয়ে মজার যে বিষয়টা সেটা আমরা দেখব, সেটা হচ্ছে ধরো সুমনের ইনপুটে কোনো একটা ভুল হয়েছে, অর্থাৎ এটা 70 হবে না, এটা হবে 85। তাহলে ম্যানুয়াল পদ্ধতিতে যদি আমরা করতাম আমাকে কি করতে হতো, আবার আমাকে ক্যালকুলেটর চাপতে হতো, 85+50+80+70/4। কিন্তু এক্সেল এর মজাটা এখানেই, ইনপুট চেঞ্জের সঙ্গে সঙ্গে আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। তোমার কোনো ধরনের লেবোরিয়াস কোনো প্রসিডিওর ভেতর তোমার যেতে হবে না। আমরা একটু চেক করি, আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো। এখানে যখন আমরা ডাটাটা চেঞ্জ করব তখন আমাকে এই জায়গাটাতেও তোমাদেরকে খেয়াল রাখতে হবে, অটোমেটিক এখানে চেঞ্জ চলে আসবে। এখন আছে 67.50। দেখো এখানে 80 বসালে আমাদের কি হয়, বাহিরে একটা ক্লিক করতে হবে, আমার চলে আসলো 70 আমি বললাম না, আরিফ এখানে 50 না 60 পেয়েছে, বাহিরে একটা ক্লিক করতে হবে আমাকে, সাথে সাথে এটা হয়ে গেল 72.50। অর্থাৎ যখনই আমি কোনো ইনপুট চেঞ্জ করছি আমার আউটপুট অর্থাৎ ফর্মুলেশনের মাধ্যমে আমি যে আউটপুটটা দিয়েছিলাম সেই আউটপুটটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ক্যালকুলেটর চাপা বা বাড়তি কাগজে কলমে যোগ বিয়োগ গুণ ভাগ বা যে কোনো ফর্মুলা বারবার রিইটারেট করার কোনো প্রয়োজন নাই। এটা কিন্তু এই ছোট একটা ডেটাবেসে বোঝা যাচ্ছে না। আমার ডেটাবেসটা যখন 100/100 কিংবা এমনও হতে পারে ন্যাশনাল লেভেলের কোনো ডেটাবেস 1000/1000 হতে পারে, তখন ওই 1000/1000 ওয়ার্কশিটে আমি যখন দুইটা ইনপুট চেঞ্জ করব তখন কিন্তু আমাকে ক্যালকুলেটর চাপা বা ম্যানুয়ালি কাগজ কলম হিসাব করা আমার জন্য অকল্পনীয়। এবং ভুল হওয়া, ভুল না হওয়াটা অস্বাভাবিক, ভুল হওয়াটা খুব স্বাভাবিক। তো এইটাই এক্সেলের একটা অনন্য বৈশিষ্ট্য। আমি যখনই কোনো একটা চেঞ্জ আনবো আমার আউটপুট অটোমেটিক চেঞ্জ চলে আসবে। অর্থাৎ আমার যে মানসিক চিন্তা, আমার যে কাজের গতিশীলতা, একটা গুণ বা ভাগ বা যোগ বিয়োগের চেঞ্জ আনতে যেখানে ম্যানুয়ালি আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগতো, সেখানে 1 সেকেন্ডের মাধ্যমে অর্থাৎ একটা ক্লিকের মাধ্যমে আমি পরিবর্তনটাকে নিয়ে নিতে পারছি। তো এটা হচ্ছে এক্সেলের একটা চমৎকার ফাইন্ডিংস। এছাড়াও এক্সেল দিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়, ডেটাবেজের কাজ করা যায়, ডেটা অ্যানালাইসিস করা যায়। তো আমরা আস্তে আস্তে সেগুলো শিখে নিব। তো আজকে আমি একদমই যারা বিগিনার তাদের জন্য এই ক্লাসটিকে সাজিয়েছি। ও আচ্ছা, ভালো কথা, কিছুক্ষণ পর পর আমার কাজ, আমি কিছুটা কাজ করার পর পর আমি এই সেভ বাটনে যে টাইটেল বারের এখানে সেভ বাটনে আমি একটা ক্লিক করব, কিংবা আমি মাউস দিয়েও সেভ করতে পারি, কন্ট্রোল চেপেও আমি সেভ করতে পারি। অর্থাৎ আমার যে কাজগুলো হয়ে গেছে ডান ওয়ার্ক গুলোকে আমি অবশ্যই সেভ করে রাখবো। সেভ করে আমি এখন ফাইলটা কেটে দিলাম। এখন আমি আবার নতুন করে আমার ফাইলে প্রবেশ করব, আমরা এটাকে রিওপেন বলি। আওয়ার এক্সেল ওয়ার্কশিট, উই উইল গো ইনটু ইট, ডাবল ক্লিক অথবা রাইট বাটনে ক্লিক করে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আসা যায়, একটু সময় নিচ্ছে। আমরা ওপেন করে ফেললাম আমাদের এই ডেটাবেস। তো এর মাধ্যমে আমরা দেখলাম কিভাবে এক্সেল ওপেন করা হয়, ওয়ার্কশিটের উপর কিভাবে বিভিন্ন সেলের উপর কাজ করা হয়, সেলকে আইডেন্টিফাই কিভাবে করা যায়। আমি বিস্তারিত দেখিয়েছি তোমাদেরকে, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং
বিভিন্ন ধরনের ফর্মুলা, এটা একটা বাগ, এরকম বাগ আসলে কেটে দিতে হবে। অর্থাৎ লাইসেন্স ভার্সন আমি ব্যবহার করছি না বলে এই বাগগুলো আসে। তো এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। আর তোমাদের প্রতি অ্যাডভাইস থাকবে, যারা একদমই নভিস, বিগিনার, তারা তোমরা প্র্যাকটিস করতে হবে ল্যাব ক্লাসে বা বাসায়, যেখানেই তোমাদের সুবিধা হয়, যেখানেই তোমাদের ল্যাপটপ, ডেস্কটপ কিংবা ইলেকট্রনিক অনেক ডিভাইস আছে যেখানে অ্যাপস ইনস্টল করা যায়। আজকাল তো মোবাইলেও অ্যাপস ইনস্টল করা যায়। তো যেখানে এই সুযোগ পাও, যেহেতু নতুন ভাবে একটা জিনিস দেখছো, এটা প্র্যাকটিস করতে হবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে এক্সেল এর মজা কেউ যদি একবার পেয়ে যায়, সে কিন্তু আর এক্সেল থেকে বের হতে চায় না। এটা আমি আশা রাখবো তোমাদেরও এরকম আহ ট্রেন্ডটা তোমরাও ফলো করবে এবং এক্সেল তোমাদের অনেক ভালো লাগবে। তো আমরা এক্সেল ব্যবহার করব আমাদের দৈনন্দিন জীবনে। নানান হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা এক্সেল ব্যবহার করতে পারি। তো এই ল্যাব ওরিয়েন্টেড এই ক্লাস তোমরা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা রাখি। তোমরা যদি প্র্যাকটিস করে এটার সঠিক ব্যবহার করতে পারো, তাহলেই এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম সেটা সার্থক হয়েছে বলে মনে করব। তোমরা ভালো থেকো। ভবিষ্যতে হয়তো অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সকলের শুভকামনা করছি এবং আশা রাখছি তোমরা উত্তরোত্তর আইসিটি এই সাবজেক্টটিতে ভালো করবে এবং তোমাদের জীবনকে অনেক সুন্দর করতে পারবে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।